বছরে আমি মনে হয় প্রথম ব্যক্তি যে এত বড় বড় আম মাখা খেলাম। তো এই তো এত এত গরমের মধ্যে এর চেয়ে সেরা রেসিপি আর হতে পারে না। এত এত গরমের মধ্যে আম মাখা হলে আর কি লাগে বলেন। তো এই তো ওই যে হাজবেন্ড অনেকগুলো বাজার নিয়ে আসলো, এর মধ্যে কারো জিভে পানি আসলে এর জন্য কিন্তু দায়ী আমি না। এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো এই যে হাজবেন্ড বাজারে গেছিল, অনেকগুলো বাজার করে নিয়ে আসছে, টমেটো নিয়ে আসছে, ধনেপাতা নিয়ে আসছে, আর অনেকগুলা শসা নিয়ে আসছে। তো সবকিছু অনেক বেশি বেশি করে নিয়ে আসছে। এর মধ্যে সবচেয়ে দামি বাজারটা হলো দেখেন এই যে এত বড় বড় আমগুলা। তো দেখেন দেখলেই আমার জিভে পানি এসে যাচ্ছে। তো এই তো তো কার কার জিভে পানি আসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো চলে নিজে দেখাই কিভাবে আম ভর্তা বানাই। তো এই তো হাজবেন্ড বললো দাও ভর্তা বানিয়ে দিই। তো এই যে এখন ভর্তা বানানো হচ্ছে, আমগুলো ভালোভাবে সুলে নিচ্ছে। তো এই তো আমি যেহেতু বেবি কোলে নিয়ে আসছিলাম, তো হাজবেন্ড বললো আমি বানাই। তো এই যে আমগুলো এখন ছুলছে। তো এই যে 3টা আম নিয়ে নিয়েছি, তো ভাবলাম 3টাই বানাই, আবার অন্যগুলো আরেকদিন খাবো। তো আমের যে দাম মানে এই কয়েকটা আম নাকি 100 টাকা। তো যাই হোক এই তো দেখেন এই যে এখন ভালোভাবে কাটছে। তো আমরা যে বাসায় থাকি সেই বাসায় গাছ আছে, কিন্তু আমগুলো অনেক ছোট ছোট। আগে যে বাসায় ছিলাম সেই বাসায় অনেকগুলা গাছ ছিল আন্টিদের, আর আমগুলাও মানে সময়ের আগে সবার আগে আম নামতো, মানে এত বড় বড় আম হতো। তো যাই হোক এই তো এখন আমগুলোকে কাটছে। তো হাজবেন্ড দেখেন কত স্লোলি কাটছে। আমি বললাম তুমি যেভাবে কাটছো তো এইভাবে কাটলে দেখা যাবে যে আমার আর খাওয়া লাগবো না, খেতে খেতে একবারে কালকে পরের দিন খেতে হবে। তো যাই হোক এই তো তারপরও কাটছে। তো এই দেখেন কেমনে কাটে। সে বটি দিয়ে কাটতে পারে না, তার নাকি ছুরি দিয়ে কাটতেই ভালো লাগে। তো এই যে কাটছে দেখেন, আমার কাছে মনে হচ্ছিল যে তার হাতটা না কখন কেটে যায়। তো তার জন্য আমি বললাম যে তোমার আর কাটতে হবে না, দাও, তোমার হাত আবার কখন কুচি কুচি হয়ে যাবে ঠিক নাই, পরে এর জন্য তাই আমি থাকবো। একটু আম ভর্তা খাওয়ার জন্য হাত কাটার দরকার নাই, দাও আমি কেটে নিই। তারপরে অনেকগুলো কেটে দিল। তারপরে এই যে আমি নিয়ে নিলাম, পরে বললো আচ্ছা তুমি বটি দিয়ে কাটো তাহলে তাড়াতাড়ি হবে। ভিডিওতে ফেস দেখালে নাকি সে লজ্জা পায়, তার জন্য আর ফেসটা উঠাইলাম না। তারপরে এই যে আমি নিয়ে বটি দিয়ে চটপট করে কেটে নিচ্ছি। এই যে আমার মেয়েটা সুন্দর করে আমার পাশে বসে থেকে একটু একটু করে তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে খাচ্ছিল, কিন্তু ওই যে উঠে গেল। আপনারা কিন্তু একটু মাশাআল্লাহ বলে নিয়েন। তো এই তো এখন এই যে শেষ, এখন এর ভিতরে মরিচ মাখা হচ্ছে। এটাতে শুকনো মরিচ দিই নাই, কারণ আমার মেয়ে খাবে, যেহেতু ছোট মানুষ তো বেশি মরিচও দিই নাই, একটু মানে 2টা মরিচ দিলাম। তো এই যে এখন একটু লবণ দিয়ে মরিচ গুলাকে ভালোভাবে মাখছে। মাইখা তো এই তো এখন এর ভিতরে একটু চিনি দিবে, যেহেতু হাজবেন্ড খাবে, সে তো আর তো টক খেতে পারে না। তো যাই হোক এখন এই যে ভালোভাবে আমি ভিডিওটা এডিট করার সময় আমার জিভে বারবার পানি এসে যাচ্ছিল, কি বলবো বলেন। অনেস্টলি আপনারা একটা কথা বলেন তো, আপনাদের কার কার জিভে পানি আসলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এই তো এখন ভালোভাবে সে মেখে নিচ্ছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই পুরো ভিডিওটি না দেখে কমেন্ট করবেন না, আর কমেন্টে ফলো মি ফলো ব্যাক এইসব বলবেন না। এই তো মাখা শেষ, এখন আমার মেয়েটা খাচ্ছে তার ছোট হাত দিয়ে। মাশাআল্লাহ, দোয়া করে দিবেন তার জন্য। আমার মেয়ে দেখালো যে দারুণ হয়েছে, তাই আমিও আমার মেয়েকে দারুণ হয়েছে। তো এই যখন খাচ্ছি আমরা, তো এই যে এখন হাজবেন্ড খাচ্ছে, আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।